কি বলবা বলো? বলার কিছু নেই। গুড মর্নিং বলো। গুড মর্নিং, আমাদের তো আর গুড হয় না, তাই গুড মর্নিং বলবো না, মর্নিং। আর কি বলবা বলো? আর কিছু বলার নেই। এখন চা খাচ্ছি, নিয়ে এখন পড়ার কথা বললে পরেই কান্নাকাটি করছে, পড়তে বসতে বললেই ওর কান্না, অন্য সময় আর কিছুতে নেই, যতক্ষণ খেলা খেলা আর খেলা। এতগুলো টাকা দামের বই কিনে দিয়েছি, অথচ পড়াশোনার নাম নেই। পড়তে বসলেই ওর প্যালপিটেশন উঠে যায়। তুই কি বলবি বল? ও খেতে ব্যস্ত। 9টা বাজে আর আমার টুনটুনি ডাকা শুরু করে দিয়েছে। স্নানে যাবো, স্নান করে বেরোবো, কাজে বেরোবো, দেখি কিছু ধান্দা করতে পারি কিনা, মানে ইনকাম। আমরা এখন গরিব মানুষ তো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? এবার আমি হ্যালো বন্ধুরা তোমাদেরকে বলিনি, গুড মর্নিং। আর এদিকে দেখো মেয়ে পড়তে বসেছে, পড়তে বলতে ও আঁকছে। আর এদিকে দেখো যেখানে সেখানে আর কি তোমাদের দাদা ভাই আর মেয়ে দেখো চামচ রেখে দেয়। ওই দেখো ওখানে ড্রেসিং টেবিলের উপর একটা চামচ রেখে এসছে মেয়ে। আর এদিকে মেয়েকে দেখো সকালে পরোটা আর চিনি দিয়ে খেতে দিয়েছিলাম, তো দেখো পরোটা অর্ধেক খেয়েছে অর্ধেক খায়নি। আর এদিকে দেখো আলু সোয়াবিন দিয়ে তরকারি করেছি, দেখো লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে বেশ লাল লাল করেছি, ঝাল হয়নি কিন্তু, শুধু কালারটাই ওরকম আছে। আর দেখো ওয়েদারটা এত মেঘলা, কি বলবো তোমাদেরকে। মানে বৃষ্টি হয়েছিল সকালে, তারপর দেখো মেঘলা ভাব, মনে হচ্ছে যে মানে আর এদিকে দেখো সারা ঘর একেবারে মানে গ্যাস ট্যাস একদিকে সব মুছে টুছে নিয়েছি। আর এদিকে দেখো ভাতের হাঁড়ি জল ঠলও সব ভরে ঠরে রেখেছি। আর এখানে দেখো বেগুন কেটে রেখেছি, গরম গরম আর কি বেগুন ভাজা করে নেব ভাত করার সময়। হ্যাঁ, আর কিছু না। আর দেখো সারা ঘর না জল জলে ভাব। আর দেখো যতই মুছি না কেন তবুও মনে হচ্ছে জল জলে। আর এদিকে দেখো লাইট ধরিয়ে দেখাতে হচ্ছে। হ্যাঁ, এই পাশটা দেখো কীরকম জল জলে, সারা ঘরই, তাও এই জায়গাটা বেশি। আর বাসন দেখো অনেক হয়েছিল, তো রান্না টান্নার করে আমি বাসনগুলো সবই মেজে ফেলেছি, ঝুড়ি ঝুড়ি ধুয়ে টুয়ে রেখেছি। আর এদিকে দেখো রান্নাঘরেও জল জলে ভাব থাকছে, জানো কি বলবো, মুছলে মনে হয় আরও বেশি জল জলে ভাব। না একবার মুছেছি আবারও দেখি জল জলে থাক। তো চলো এখন এখানে তোমাদের দাদা হয়তো কাজে চলে গেছে, দেখো উঠোনের কি অবস্থা। ওই দুটোর মধ্যে বিড়াল হলো টয়লেট করেছে, ওই দুটো এখন ধুয়ে দেবো আমি। চলো এই দুটো এখন ধুয়ে দিই। বৃষ্টি হলে না একটু ভালো লাগে না। ওই দেখো মেয়ে কালকে লেবুর খোসাগুলো খেয়ে এখানে, আর বাসি নাইটিটা দেখো আমি এখানেই ধুয়ে রেখেছি। চলো এইগুলো এখন এই কটা এখন ধুয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা উঠোন টুটন সব ধুয়ে দিয়েছি, সকালে গেটে জল দিয়েছিলাম আর কিছু করিনি, এখন উঠোনটা ধুয়ে দিলাম। এই দেখো তুলসী মঞ্চ সব ধুয়ে দিয়েছি। আর ওইদিকেও পা মোছা আর যেগুলো বিড়ালে টয়লেট করেছে সেগুলোও ধুয়ে দিয়েছি। ঠিক আছে, হ্যালো বন্ধুরা, আমি এখন স্নান করে নিই। আর তারপরে আর কি মেয়ে পরে স্নান করবে। চলো আপাতত এখন আমি স্নান করে নিই, গরম জল হয়ে গেছে, মেয়েরকে পরে করাবো, কেন ও তো 12টার দিকে করে, তাই ওকে ঠিক 11:30 15টায় করাবো। এখন আমি আগে করে নিই। চলো চলো বন্ধুরা, আমার স্নান টান হয়ে গেছে। আর মেয়েকে এখনো স্নান করাইনি, কেন ওর তো টাইমটা অন্যরকম, মানে 12:15 দিকে 10-15 দিকে তো বাড়ি আসে, তার জন্য করাতে পারিনি। তো এখন বাজে 11:10। চলো এখন ঠাকুর দিতে যাবো, তারপরে দেখি যদি রোদ দেখি ওয়েদার ভালো হয় তাহলে সব জামা কাপড় বাইরে মেলে দেবো, কেন শুকায়নি তো। টাইমটা 11:10 বাজে। তো চলো তারপর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট